বেসিক অ্যানিমেশন তো আমরা অনেকদিন যাবতই শিখেছি। জাস্ট কি ফ্রেম এড করব, আমরা ডানে বামে রোটেট করব, হ্যাঁ? জুম ইন, জুম আউট করব। এই ভিডিওতে আমরা না একটু অ্যাডভান্স লেভেলের কাজও শিখব। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি এই ভিডিওটা আপনারা যদি প্রপার বুঝতে পারেন, তাহলে আপনারা এই যে ডান পাশে যে বিভিন্ন ধরনের টেমপ্লেট গুলো দেখতে পান, লোয়ার থার্ডস দেখতে পান, এগুলো কিন্তু নিজেরাই তৈরি করতে পারবেন এবং আপনারা যদি চান এই ধরনের জিনিসপত্রগুলো নিজেরা তৈরি করে সেল করতে আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে, তখন কিন্তু আপনারা এই কাজগুলোও পারবেন। তার জন্য অবশ্যই অ্যানিমেশন ইম্পর্টেন্ট। এছাড়াও আপনি আপনার ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য লোয়ার থার্ড বা বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশন, ইমেজের অ্যানিমেশন, বিভিন্ন ধরনের অ্যানিমেশনের কাজগুলো কিন্তু এড করতে পারেন। এতে করে আপনার যে ভিডিওটা সেটা আরো বেশি প্রফেশনাল মনে হয়। আবার অনেক ক্ষেত্রে আমরা চাই যে ভিডিও এডিটিং এর মাঝামাঝি কিছুটা মোশন গ্রাফিক্স থাকুক। তো সেই মোশন গ্রাফিক্স এর জন্য আপনার এই অ্যানিমেশন ইম্পর্টেন্ট। ফার্স্ট আমরা যে কাজটা করব, এখানে আপনারা রাইট বাটন ক্লিক করব, করার পর নিউ আইটেমে যাব, এখান থেকে সিকোয়েন্স একটা ক্রিয়েট করে নিব। এখন আপনার যে সিকোয়েন্স প্রয়োজন হয় এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা সেটিংস থেকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ সিকোয়েন্স তৈরি করে নিতে পারেন। ওকে, তো আমি হচ্ছে 1920 1080-তে 16:9 অ্যাসপেক্ট রেশিওতে সিলেক্ট করে নিচ্ছি। অনেকে ভার্টিক্যাল ভিডিও করতে চান, সেক্ষেত্রে এই অ্যাসপেক্ট রেশিওটা জাস্ট উল্টো করে দিবেন। আর এখানে হচ্ছে আপনার যে ডিসপ্লের যে ফরম্যাট সেটা আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ এফপিএস যেটা ফ্রেম পার সেকেন্ড সেটা সিলেক্ট করবেন। আর ভিডিওর কালার স্পেক কি রাখতে চান আপনি এখান থেকে কিন্তু কালার স্পেকটা সিলেক্ট করে দিতে পারবেন। নরমালি আমরা হচ্ছে র্যাক 709 এটাই রাখি। অলরাইট, এরপর আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন এইখানে যে অ্যানিমেশন গুলো দেখতে পাচ্ছেন, ধরেন আমরা এখান থেকে একটা অ্যানিমেশন বা লোয়ার থার্স নিচ্ছি। ওকে, এটা ফন্ট গুলো ইনপুট করা হয় নাই। তো ফন্ট ইনপুট না করা হলে অনেক ক্ষেত্রেই দেখবেন অনেক কিছু কাজ করবে না প্রপারলি। ওকে, তো আমরা এটাকে একটু ছোট করে দেই। আর যখনই আপনার এই টাইমলাইন রেড কালার হয়ে যাবে, তখন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে আপনার টাইমলাইন রেন্ডার হবে, তখন এটা সবুজ কালার হয়ে যাবে, স্মুথ প্লেব্যাকটা আপনারা পাবেন। তো আমরা যদি প্রথম থেকে দেখি, জাস্ট এটা খুব স্মুথ ভাবে 3টা টেক্সট কিন্তু অ্যালাইন হয়েছে অ্যানিমেশন করার মাধ্যমে। তো এই ধরনের কাজও আপনি করতে পারবেন, এর থেকে চাইলে অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন এসেনশিয়াল গ্রাফিক্স, এটা আমরা একটু পরে আসছি। এটা দিয়ে খুবই চমৎকার লেভেলের অ্যানিমেশন করা যায়। অলরাইট, তো আমরা আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি, আমাদের এটার এখন কোনো কাজ নাই। জাস্ট আপনি একটা সিকোয়েন্স দিবেন, নেওয়ার পর এই পাশে দেখতে পাবেন শেপ টুলস রয়েছে, এখানে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি রেক্টেঙ্গেল নিতে পারেন, পলিগন নিতে পারেন, ইলিপস নিতে পারেন। ইলিপস দিয়ে বোঝানোটা একটু সহজ হয়। তো আমরা এখানে একটা ইলিপস ড্র করব, অর্থাৎ একটা সার্কেল। এই সার্কেলটা আমরা ড্র করলাম, করার পর এখান থেকে সিলেকশন সিলেক্ট করবেন। বেশ কয়েকটা পয়েন্ট আছে, আমরা এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের সার্কেলে এই ধরনের বেশ কিছু পয়েন্ট পাবেন। আর এটা হচ্ছে আমাদের টাইমলাইন। টাইমলাইনের ভিতরে দেখেন আমি কিছুটা সামনে এগিয়ে নিয়েছি, তো আপনি চাইলে একবারে শুরু থেকে শুরু করতে পারেন। সামনে থেকে আমরা, এটা হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট, তো এইখানে আমাদের কার্সর রাখবো। আর এটা হচ্ছে আমাদের ইন্ড পয়েন্ট। তো আপনি চাইলে এই মাঝখানে ইন্ড পয়েন্ট ধরতে পারেন, অসুবিধা নেই। আমরা এখান থেকে স্টার্ট ধরলাম আর সেন্টারে ধরলাম আমরা ইন পয়েন্ট। তো আমরা এইখানে কার্সর রেখে যদি আমরা এখানে পজিশনের এই পাশে দেখতে পাচ্ছেন ঘড়ির মতো টগল অ্যানিমেশন আইকন বলা হয় এটাকে। তো এই ঘড়ির মতো অপশনটা যখন এটা হোয়াইট কালারের হয়ে থাকবে, তার মানে আমরা কোনো অ্যানিমেশন এখনো অ্যাড করি না। এইখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশনই আপনি অ্যানিমেশন করতে পারবেন। যে জায়গায় এই ঘড়ির মতো ছোট্ট একটা আইকন আছে, সেই জায়গায় যদি আপনি এটাকে অ্যাড করে দেন, তাহলে দেখবেন যে এখানে অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। এক্সাম্পল, আমরা এখান থেকে পজিশনে যদি সিলেক্ট করি, এটা কি কালার? ব্লু কালার হয়ে গেছে। তার মানে আমাদের এখন প্রথম কি ফ্রেম এখানে অ্যাড হয়েছে। তো এটা হচ্ছে এই জায়গায়। তো এই কি ফ্রেমটা কিন্তু দেখা যায় না। তো এটার জন্য আমরা সামনের দিকে যদি কিছুটা মুভ করি, এইখানটায় আমরা আরো একটা কি ফ্রেম অ্যাড করে দিই। তো আমরা 2টা কি ফ্রেম অ্যাড করে দিলাম। এই যে 2টা কি ফ্রেম, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা আমাদের কি ফ্রেম রয়েছে। তো এই কি ফ্রেমে সে কি কাজটা করবে? তো আমরা এইখানে ধরেন আসছি, আসার পর আমরা এই পাশে মাউস রাখলে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো ইম্পর্টেন্ট। পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করলাম, তো এটা সাইডে চলে গেছে, যার কারণে ভিজিবল হচ্ছে না। আমরা ধরেন এই অর্ধেকে রাখলাম, রাখার পর আমরা এখানে আরেকটা অ্যানিমেশন দিলাম, কি ফ্রেম আর কি মূলত অ্যাড করলাম, করার পর এটাকে আমরা এই পর্যন্ত অ্যানিমেশন করলাম। তো এটার মূল কাজটা কি? এখান থেকে প্লে করলে বাম থেকে ডানে যাবে এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট গতি সে মেনটেন করছে। ধরেন এটা হলো আমাদের এক্স পজিশনের ভ্যালু, এটা হচ্ছে ওয়াই পজিশনের ভ্যালু। এক্স পজিশন হচ্ছে বাম থেকে ডানে, ডান থেকে বামে আসবে, আর এটা হচ্ছে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে যাবে। আর যদি আমরা স্কেল দিই, তাহলে এটা কি জুম ইন জুম আউট হবে। আমরা একটা একটা করে দেখি। ধরেন আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি, আমাদের প্রথমে আবার চলে আসবো। আমরা চাচ্ছি এখন এটার কি ফ্রেম তুলে এটাকে জুম ইন জুম আউট করবো। সার্কেলটা আছে, এটাকে আমরা সেন্টারে রাখলাম, রাখার পর আমাদের কি ফ্রেমটা সেন্টারে থাকবে। এরপর আমরা স্কেলে সিলেক্ট করব, করার পর আমরা একটু সামনে যাই, এটাকে জুম ইন করব। আর একটু সামনে যাই, এটাকে জুম আউট করব। জুম ইন এবং জুম আউট হচ্ছে এই যে। হুম
কিন্তু দেখেন এই জায়গায়ও কিন্তু আমাদের যেটা একটা মোশন ব্লার থাকার কথা ছিল সেটা নাই। অর্থাৎ জিনিসটা ধীরে, ধীরে স্পিডটা বাড়বে, আবার ধীরে, ধীরে কমবে বা কোনো ক্ষেত্রে খুব দ্রুত আসবে কিন্তু থামবে খুব ধীরে। সাধারণত আমরা যে লোয়ার থার্ড গুলো দেখি টেক্সট গুলো খুব দ্রুত আসে, দ্রুত থামে। হ্যাঁ? ওই ধরনের কাজগুলো কিভাবে করব? তো আরো কিছু কাজ একটু দেখে নিই তারপরে আসছি। ধরেন আমরা এখন এটাকে রোটেশন এ করব। আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা এইখান থেকে অফ করে দিলাম। এখন অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এটা ইম্পোর্টেন্ট। হ্যাঁ? রোটেশনের পাশেই কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া হয়েছে এই কারণে। তো ধরেন আমরা এটাকে ঘুরাবো সার্কেল ওয়াইজ। তো আরেকটু সামনে যাব। এটাকে আমরা এখান থেকে ভ্যালু দিব। মনে রাখবেন ৩৬০ ডিগ্রিতে হচ্ছে একটা টার্ন। এই কারণে ৩৬০ এর পরে ১। আবার যখন ৩৬০ এর ডাবল হবে তখন দেখতে পাচ্ছেন আরেকটা টার্ন। তো এইভাবে হচ্ছে আমাদের পুরো সার্কেলটাকে আপনি কতগুলো টার্ন ঘোরাতে চাচ্ছেন ততগুলো দিবেন। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে আমরা দেখব এটা ঘুরছে। এই যে দেখেন। অর্থাৎ ১ম কি ফ্রেম থেকে যদি আমরা এটাকে প্লে করি, এই যে এটা কিন্তু ঘুরছে। আপনি যদি চান যে কোনো ঘূর্ণায়মান কোনো কিছু তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। ওকে, এখন অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কি সেটা একটু দেখি। ধরেন আমরা এখান থেকে রোটেশন সিলেক্ট করলাম, অ্যাঙ্কর পয়েন্টও সিলেক্ট করলাম। হুম? তো আরেকটু সামনে যাব অ্যানিমেশনের জন্য। আমরা এখানে সিলেক্ট করব। তো অ্যাঙ্কর পয়েন্টটা একটু বাইরের দিকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটার ভ্যালুটাকে আমরা একটু মুভমেন্ট করালাম। রোটেশনটা দিলাম। হুম, এরপর অ্যাঙ্কর পয়েন্ট একটু উপরের দিকে দিয়ে দিলাম। এখন দেখেন কি হচ্ছে। এই যে আমরা এইখানে আরেকটু কাজ করি। এটার রোটেশন আরেকটু বাড়িয়ে দেই। তাহলে দেখতে পাবেন অ্যাঙ্কর পয়েন্টকে সেন্টারে রেখে এটা কিন্তু ঘুরবে। এই যে। অ্যাঙ্কর পয়েন্টের কাজটা আসলে বুঝতে পেরেছেন যে অ্যাঙ্কর পয়েন্ট আসলে যেখানে সেট থাকবে সেটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই রোটেশনটা হচ্ছে। অলরাইট? তো আমরা এটাকে আপাতত এই শেপটাকে ডিলিট করে দেই। আমরা আবার আরেকটা শেপ নিচ্ছি। আপনি চাচ্ছেন যে আ উপর থেকে নিচে ড্রপ ডাউন করবেন, সিলেকশন করবেন। ধরেন এই সেন্টারের উপর থেকে এটা নিচে আসবে। হুম? এতটুকুতে নিচে আসবে। এই যে। এটা এখন নিচে আসলো। আবার একটু পরে আরেকটু সময় পরে এটা উপরে চলে যাবে। হুম? তো দেখেন এটা কি হয়? এই যে উপর থেকে নিচে চলে গেল। ঠিক একইভাবে আপনি আরো বেশ কিছু কাজ করতে পারবেন। আমরা এটার একটু কালারটা চেঞ্জ করি তাহলে আপনাদের দেখতে সুন্দর লাগবে বা বুঝতেও সুবিধা হবে। ওকে। এটা আমাদের উপর থেকে নিচে নামলো। হুম? এই সময় এটা গায়েব হয়ে গেল। তো এইটা কিভাবে করবেন? এবং ধীরে, ধীরে হবে। ধরেন আমরা এখান থেকে পজিশন সিলেক্ট করেছি। পজিশনটা কিফ্রেমটা তুলে দেই। ধরেন একটু আগে নিয়ে করি। তাহলে কিফ্রেম গুলো ভিজিবল হবে। পজিশন সিলেক্ট করলাম। হ্যাঁ? সিলেক্ট করার পর ওপাসিটি আছে। ওপাসিটিটা একটু খুঁজে বের করি। এই যে ওপাসিটি আমরা এখান থেকে ট্রান্সফর্ম এর এখানে পাচ্ছেন। আপনি এখান থেকেও কাজ করতে পারবেন। ট্রান্সফর্ম দিয়েও সমস্ত কাজ করা যাবে। আবার নিচের দিকে যদি যান, দেখেন আমাদের অনেকগুলো প্যানেল না? এই যে আমরা যখন একেকটা কাজে সুইচ করেছি, আমাদের মোশন বিভিন্ন অপশন গুলো কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তো আমরা এইটা হচ্ছে আমাদের মূল ক্যাপাসিটি। তো এই ওপাসিটিটা যদি আমরা সিলেক্ট করি, ধরেন আমরা সামনের দিকে চলে গেলাম কিছুটা। এখানে আসার পর আমাদের এই ওপাসিটিটা কি হবে? ধীরে, ধীরে কমতে, কমতে একদম 0 তে চলে আসবে। পাশাপাশি এইখানে যেটা পজিশন ছিল, আসলে আমাদের ১ম এ পজিশনটাকে সেট করে নিতে হবে। কারণ আমরা 100% এ গেলাম। হুম? এইটা থেকে আমরা এটাকে নিচের দিকে ডাউন করলাম। এখন আমরা opacity টাকে কি করব? কমিয়ে দিব। এখন দেখেন কি হয় ঘটনাটা। ওকে? তো আপনারা কিন্তু এই ধরনের অনেক কাজ দেখতে পান। সেই কাজটা কিন্তু এখানে হলো। এইভাবে আপনারা অ্যান্টি ফ্লিকার, স্কেল সমস্ত কাজগুলো একটু প্র্যাকটিস করবেন। এখন আমরা একটু অ্যাডভান্স এর দিকে যাই। এখন হচ্ছে আমরা খুবই এক্সাইটিং এবং চমৎকার একটা কাজ শিখব। সেটা হচ্ছে এইটা দেখেন। আমরা এই বলটাকে ধরেন এই পাশে রাখলাম। হুম? এটাকে পজিশন সেট করলাম। আগেও আমরা এই কাজটা করেছি। আবার এতটুকুতে এসে আমাদের বলটা এখানে থামবে। তো এইখানে যে সমস্যাটা হয়, আমরা এটাকে যদি প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট গতিতে স্টার্ট হয়েছে এবং নির্দিষ্ট গতিতেই সে থেমেছে। এখানে আসলে কোনো মোশন নাই। তো যেহেতু অনেকেই বলে থাকেন মোশন গ্রাফিক্স, অর্থাৎ আপনি যখন গ্রাফিক্সটাকে মোশন দিতে পারবেন প্রপার, তখন সেটাকে মোশন গ্রাফিক্স বলা হচ্ছে, তাই না? এই মোশনটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট মোশনে চলছে। আমরা চাচ্ছি এইখানে স্মুথ মোশন এড করতে। তাহলে কিভাবে করব? এখানে দেখেন Adobe Premiere Pro এই কারণে অ্যাডভান্স। আপনারা যদি এই পাশের অ্যারো সাইন দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট করেন। আপনাদের ভেলোসিটি নামে একটা অপশনস আসবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি। এই কার্ভটা অনেকটা স্কোয়ার শেপ এভাবে নিচে
চলে আসছে আর উপরে। এখন আপনি যতটা উপরের দিকে যাবেন ততটা আপনার স্পিড বাড়বে, যতটা নিচের দিকে আসবেন স্পিড কমবে। এটা বোঝার জন্য আমরা যদি এই কি ফ্রেমটাকে ধরি, বাম দিকে টানি, তাহলে দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে। উপরের দিকে উঠছে মানে হচ্ছে এটা অনেক বেশি ফাস্ট হবে, স্পিডে হবে। কারণ অল্প এরিয়া, এইখান থেকে এইখান পর্যন্ত এটাকে সময় ধরে। তো এই সময়কে এটা কম সময় যদি পার করে তার মানে জিনিসটা খুব দ্রুত পাস হবে। আর যদি সময়টা বেশি লাগে তাহলে কি পাস হতে সময় লাগবে। ঠিক এই কাজটা এখানে হচ্ছে, অর্থাৎ আপনি স্লো নাকি ফাস্ট এই সময়ের উপর বুঝতে পারছেন। তো আমরা এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই শেপটা, এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের স্পিড কন্ট্রোলের জন্য। তো আমরা এটা আরেকটু বড় করে দিচ্ছি। এই পাশে দেখেন এখানে ছোট্ট একটা অ্যারো আছে, আপনি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে টানেন এটা বড় হবে। ঠিক সিমিলার প্রত্যেকটা কি ফ্রেমে আপনার এই অপশনটা পাচ্ছেন। এটার মাধ্যমে আপনি স্মুথ অ্যানিমেশন করতে পারবেন। কিভাবে? ধরেন আপনি এটাকে যদি নিচের দিকে দেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের শেপ তৈরি হচ্ছে। যদি এটাকে উপরের দিকে চাপেন তাহলে এই ধরনের শেপ হচ্ছে। আবার যদি আপনি বাম পাশে কি ফ্রেমটাকে মেজরিটি ধরেন, এটা কোন দিকে রাখবেন, ধরেন আপনি এটা খুব ফাস্ট শুরু হবে, উপর থেকে আমরা দিলাম, আর নিচেরটাকে দিয়ে আমরা এটাকে স্মুথ করলাম। কিভাবে চান এটাকে ডানে বামে উপর নিচে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, যে এটা খুব ধীরে ধীরে এসে থামবে। এখন যদি আমরা এটাকে প্লেব্যাক করি, এই যে দেখেন এটা কিন্তু শুরু হয়েছে খুব ফাস্ট, শেষ হয়েছে খুব স্মুথ। যেটা আমরা চাচ্ছিলাম। এই যে দেখেন একদম স্মুথলি নেমেছে। আবার যদি চান যে না এটা আমাদের আরো স্মুথ করতে, এই যে আরো স্মুথ করতে পারবেন, একবারে পয়েন্ট আউট করে দিতে পারবেন। আবার যদি চান যে না, এইখানে দেখেন শুরু হবে ফাস্ট, মাঝখানে কি একবারে স্লো হয়ে আবার ফাস্টে শেষ হবে, অর্থাৎ গতিতে শেষ হবে। আবার প্রথম থেকে দেই, এই যে একটু থেমেছে, থেমে আবার গতি মেনটেন করেছে। আবার যদি আপনি চান যে না আমাদের এটা শুরুটা হবে স্মুথ, শেষটা হবে ফাস্ট, এই যে দেখেন শুরুটা হয়েছে স্মুথ, শেষটা হয়েছে ফাস্ট। আবার আপনি যদি চান যে না আমাদের এইখান থেকে আমরা এইখানটায় নিচের দিকে দিয়ে দিলাম, এভাবে সিলেক্ট করে নিবেন। আমরা এইখানটাও নিচের দিকে দিয়ে দিলাম। তার মানে আমাদের এই ক্ষেত্রে আমরা একটু কি ফ্রেমটাকে বড় করে দেই, ডিসটেন্সটাকে বাড়িয়ে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, এই যে ডিসটেন্স বাড়িয়ে দিলাম। শুরুটা হবে স্মুথ, মাঝখানে ফাস্ট, আবার শেষটা হবে স্মুথ। এই যে দেখেন, এই যে কতটা রিয়ালিস্টিক না? অর্থাৎ আপনি যদি এই কি ফ্রেম গুলোকে কন্ট্রোল করতে পারেন নিজের মন মতো করে, তাহলে আপনি কিন্তু যেকোনো ধরনের টেক্সট হোক, ইমেজ হোক, সমস্ত জিনিসের অ্যানিমেশন করতে পারবেন। এক্সাম্পল আমরা এইখানে আরেকটা জিনিস নিই, একটা টেক্সট নিই। সাপোজ একটা টেক্সট নিলাম। আমরা এখানে একটা টেক্সট নিলাম, দিলাম হ্যালো। আমরা এখান থেকে কি ফ্রেম দিলাম। আমি যে এখানে শুধুমাত্র পজিশনে দেখাচ্ছি তার মানে শুধুমাত্র পজিশনই কাজ করবে বিষয়টা এরকম না। আপনি কিন্তু চাইলে যেকোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটাকে আমরা এক্স এ না দিয়ে আমরা এটাকে সেন্টারে রাখি। টেক্সটটাকে সেন্টারে রেখে আমরা লোয়ার থার্ড এর মতো করেই করি। সেন্টারে রাখছি। রেখে এটার পজিশন দিয়ে, এই পজিশনটি স্টার্ট পজিশন। এরপর আমরা এটাকে ইন পজিশনে সিলেক্ট করব কার্সরটাকে। আমরা ধরেন এটাকে নিচের দিকে দিলাম। সেন্টার পর্যন্ত রাখলাম। এখন যদি দেখি এই যে ঠিক সিমিলার আমরা পজিশন স্কেলে সিলেক্ট করব। আমরা এইখান থেকে এটাকেও স্মুথ মোশন যদি এড করতে চাই, এই যে এখন দেখেন আপনি যদি চান এটাকে একটু ফাস্ট করতে, পাশাপাশি আমরা এইটাকেও যদি রাখি, হুম দেখেন চমৎকার, চমৎকার জিনিস তৈরি করা পসিবল যদি আপনি এটার কাজটা একবার বুঝতে পারেন, যে এই অ্যানিমেশন গুলো, কি ফ্রেম গুলো আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে যেকোনো কাজ করা সম্ভব। এই ২ টা কাজ তো শিখলাম। এখন আরেকটু অ্যাডভান্স আমরা সুইচ করি। এই ২ টাকে আমরা আপাতত একটা পাশে রাখছি। আমরা এইখান থেকে আরেকটা সার্কেল নিলাম। এতক্ষণ পর্যন্ত আমরা যে অ্যানিমেশন গুলো করলাম, সে অ্যানিমেশন গুলোর একটা বিষয় কি, আপনি এটাকে শুধুমাত্র ডানে বামে উপর নিচে, হ্যাঁ? অর্থাৎ স্ট্রেইট লাইন বরাবর অ্যানিমেশন করতে পারছেন। কিন্তু কোনো ক্ষেত্রে কি প্রয়োজন হতে পারে যে আপনার কার্ভ লাইনে বা একটু সার্কেল শেপে বা একটু রাউন্ড শেপে কোনো কিছু অ্যানিমেশন করার, যেটা আমরা দেখে থাকি এবং এটাই কিন্তু আমাদের একটা ভয়ের অন্যতম কারণ হয়। এটা কি Adobe Premiere Pro দিয়ে করা নাকি এটা After Effects দিয়ে করা? তো Adobe Premiere Pro তে আপনি এই কাজটা করতে পারবেন। তার জন্য এই যে দেখেন Essential Graphics নামে একটা প্যানেল ওপেন হয়েছে। এখানে এডিট অপশন আছে। এই এডিট অপশনে আপনি এইখান থেকে সিলেক্ট করেন। এটাও কিন্তু পজিশন, স্কেল, হ্যাঁ?
এখানে আপনার আছে টগল অ্যানিমেশন অপশন। তো আমরা এখানে পজিশনটা যদি সিলেক্ট করে দেই এবং এইখান থেকে আমরা কার্সরটাকে একটু সামনে নিয়ে আসি এবং এইটাকে আমরা যদি এখানে মুভমেন্ট করাই, হ্যাঁ, এখানে দেখতে পাবেন রাউন্ড শেপের ২ টা ডট এসেছে। এই কাজটা আমরা করলাম। তো আমরা চাচ্ছি করবেন, অর্থাৎ এখান থেকে ভি সিলেক্ট করবেন অথবা সিলেকশন টুল নিবেন। নিলে দেখতে পাবেন আপনার এইখানে কি ফ্রেমের ডটেড লাইনগুলো আছে। ডট ধরে আসছে যে আপনার কোন জায়গায় কি হয়েছে। তো এইখানেও আপনার এই অ্যারো সাইনের মতো আছে। এগুলোকে যে আপনি এইভাবে মুভমেন্ট করতে পারবেন। এই যে অ্যারো সাইনগুলো আমি একটু টেনে বড় করে দিচ্ছি। ঠিক এইটারও কিন্তু একটা অ্যারো এই যে এই পয়েন্টে আছে। হ্যাঁ? এখন এটাকে যদি আপনি ধরেন একটু রোটেট শেপ করতে চান, আমাদের এই পথটা ফলো করবে সে। আচ্ছা এইটা না, আপনি এখান থেকে চাইলে একটু জুম করে নিতে পারেন। এই যে আমরা এই পয়েন্ট পেয়েছি। এই পয়েন্টটাকে আমরা জাস্ট এভাবে রাউন্ড শেপ করে দিলাম। এখন দেখেন কি হয়। আমরা যদি এটাকে প্লে করি, তার মানে আপনি আপনার মন মতো করে কিন্তু এইগুলোকে আপনার কাস্টমাইজ করে নিতে পারছেন। আপনি রাউন্ড শেপ করবেন, অ্যাঙ্গেল শেপ করবেন, বিভিন্ন ধরনের শেপ কিন্তু আপনি এখানে জেনারেট করতে পারছেন, তাই না? খুবই চমৎকার একটা জিনিস। এই কাজটার সাথে আপনি চাইলে আরো বেশ কিছু কাজ করতে পারেন। ধরেন আমাদের ১ম এ আমরা আবার একটা কি ফ্রেম দিলাম। এইখান থেকে ধরেন আপনি, এটা হচ্ছে ওপাসিটি। এটার আপনি ওপাসিটি এই পর্যন্ত আসতে আপনার ওপাসিটি কমে যাবে, হ্যাঁ? এতটুকু আসতে। তো আপনি ওপাসিটির পরিমাণটাও কি কমিয়ে দিলেন ধীরে। আপনি চাইলে কি করতে চান? এখান থেকে সমস্ত কিছু এই একমাত্র কি ফ্রেমের মাধ্যমে এখানে এই যে গ্রাফিক্স এর মধ্যে যত ধরনের কাজ দেখতে পাচ্ছেন, সমস্ত কাজ এই কি ফ্রেম এড করার মাধ্যমে আপনি অ্যানিমেশন করতে পারবেন। আর এই অ্যানিমেশনের কাজ আপনি বুঝতে পারলে টেক্সট হোক, যাই হোক, সমস্ত জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন এই ৩ টা জিনিসকে যদি আমরা জাস্ট, আমি তো এখানে কোনো কিছু তৈরি করিনি, অ্যালাইনমেন্ট করিনি। তারপর যদি ৩ টা জিনিসকে একত্রে করা হয়, কত চমৎকার একটা জিনিস দেখেন তৈরি হয়ে গেছে। তাই না? আমরা কিন্তু কোনো কিছু করি নাই। এতেও আমাদের গ্রাফিক্যাল এলিমেন্ট গুলোকে এড করে আমরা মোশন গ্রাফিক্স এর মতো রূপ দিতে পারলাম। এখন এই কাজগুলোই যদি আমরা কোনো একটা ভিডিওতে করি, তাহলে দেখেন কি করা সম্ভব। তো ধরেন এগুলোকে আমরা উপরের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারবো। লেয়ার একটা উপরে তুলে দিলাম। নিচের লেয়ারে আমরা ভিডিওটাকে নিলাম। এখন দেখেন ভিডিওর উপরে এই জিনিসগুলোকে আরো চমৎকার হচ্ছে না? তার মানে আমরা একটা লোয়ার থার্ড শেপ কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। এখন ধরেন এই ভিডিওটা হচ্ছে 4K তে, তো আমাদের স্পেস হচ্ছে কম। আমরা এখানে 50 সিলেক্ট করে দিলাম। তো 50 তেও কম হয়ে যায়। আমরা এটাকে আরেকটু জুম করে দিলাম। দেন 65 এ পারফেক্ট। ওকে? তো আমরা এলিমেন্ট গুলোকে আপাতত ডান পাশে রেখে দিলাম। আর ধরেন আরেকটা জিনিস বলে দেই, এটা শিখিয়ে দিচ্ছি। এই ৩ টা জিনিস আপনি চাচ্ছেন পরবর্তীতে তার কোনো এডিট করবেন না। তাহলে এগুলোকে যে কাজটা করতে পারেন, কম্পাউন্ড ক্লিপে কনভার্ট করে ফেলবেন। রাইট বাটন সিলেক্ট করবে। এখান থেকে হচ্ছে নেক্সট নামে একটা অপশন আছে। এটাকে সিলেক্ট করে দিলে একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এটার পরবর্তীতে আপনার চেঞ্জ হবে না। আপনার লোয়ার থার্ড যেরকম হয়, লোয়ার থার্ডের মতো হয়ে গেছে। আপনি চাইলে এটা স্পিড বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। ভিডিওতেও যদি আমরা চাই যে এই ভিডিওটা জুম হবে, কোন দিক থেকে জুম হবে? আমরা দেখেন আমাদের ভিডিওর যখন কথা বলি, একটা নির্দিষ্ট জিনিস পয়েন্ট আউট করি, যে তখনই আমি একটা এই পাশে দেখাচ্ছি ইম্পোর্ট। তো ইম্পোর্টের এখানে জুম হচ্ছে। তো এই কাজটা কিভাবে করবেন? কারণ আপনি এখানে ডাবল ক্লিক করবেন। এই ছোট্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখানে মাউস রাখলে একটা স্কোয়ার শেপ তৈরি হবে। এই স্কোয়ার শেপ তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন না। এখানে যখন সিলেক্ট করে মাউস লেফট বাটন চেপে ধরবেন, তখন আপনি এটাকে ধরেন এই কর্নারে আপনি পয়েন্ট আউট করতে চাচ্ছেন বা জুম করতে চাচ্ছেন। এই কর্নারে সেট করে দিবেন। সেট করার পর আপনি এখান থেকে স্কেলে সিলেক্ট করবেন। কতটুকু সময়ের মধ্যে করবেন? এতটুকু সময় আপনি এখান থেকে এটাকে জুম করেন। দেখেন এই পয়েন্টে জুম হয়েছে। আমরা যদি প্লে করি, এই যে এই পয়েন্টে জুম হয়ে গেছে। হ্যাঁ? আবার আমরা যদি চাচ্ছি যে না এতটুকু সময়ের মধ্যে আর কোনো কিছু হবে না, এখানে আরেকটা কি ফ্রেম এড করেন। এরপরে ধরেন আবার জুম আউট হয়ে যাবে। আমরা 65 মনে রেখেছি। এখানে আমরা 65 দিয়ে দিব। আমাদের পূর্বের শেপে চলে গেল। এখন যদি আমরা দেখি ওভারঅল ভিডিওতে এখানে জুম আউট হয়েছে। আবার যখন জুম আউট করার প্রয়োজন হয়েছে, জুম আউট হয়ে গেছে। এভাবে আপনারা কি ফ্রেম গুলো এড করতে পারছেন। জুমের কোনো মেইন যেটা সেন্টার, ধরেন আমরা এই জায়গাটাকে জুম করব। এই সেন্টার পয়েন্টটাকে জুম করতে চাচ্ছি। আমরা এইখান থেকে হচ্ছে আরেকটা কি ফ্রেম এড করব। সামনের দিকে চলে যাব। এটাকে আমরা জুম করব। এই যে দেখেন। এখন সেন্টারে জুম হচ্ছে। তার মানে অন এভারেজ আমরা যদি কোনো ভিডিওতে জুম ইন, জুম আউট করে কোনো কিছু ফোকাস করতে চাই, সেই জিনিসটা আমরা এই জুম ইন, জুম আউট এর মাধ্যমে করতে পারছি। পাশাপাশি আমরা তো এই প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে পারবো। আমরা চাচ্ছি এই পরে এইখানে আসার পর আমাদের এইখান থেকে শুরু হবে। এখান থেকে আমরা ওপাসিটি সিলেক্ট করলাম। এখানে আসার পর আমাদের ভিডিওটা ওপাসিটি একবারে ডাউন হয়ে যাবে। হুম? এখন দেখেন এই যে
আই থিংক আপনারা এই অ্যানিমেশন, কি ফ্রেম এই কাজগুলো যদি বুঝতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। পাশাপাশি আমরা এখানে যে জুম ইন, জুম আউট গুলো করলাম, আমরা এখান থেকে স্কেলে গেলে আমরা এখানেও কিন্তু আমাদের এই যে কি ফ্রেম গুলো দেখতে পাচ্ছি, কি শেপে গেছে আমরা এইগুলোকেই স্মুথ করতে পারবো। হ্যাঁ? প্রত্যেকটা পয়েন্টে আমরা স্মুথ করতে পারবো। এই পয়েন্টগুলোকে এই যে এভাবে সিলেক্ট করতে পারবেন। আবার চাইলে আপনি একটা করে সিলেক্ট করতে পারেন। আপনি যদি একটা সিলেক্ট করার প্রয়োজন হয়, এখান থেকে এটাকে জুম ইন, জুম আউট করা যাচ্ছে। আপনি জুম করে দেখে নিতে পারেন যে হ্যাঁ, আমাদের এই পয়েন্টটাকে স্মুথ করার প্রয়োজন আছে। এই যে এইখান থেকে মূলত আমাদের স্মুথ করতে হবে এই যে। আবার এই পয়েন্টটাকে আমরা স্মুথ করতে চাচ্ছি। হ্যাঁ? এভাবে আপনারা স্মুথ করে দিতে পারেন। এখন যদি দেখেন তার মানে আপনি প্রত্যেকটা জায়গায় অ্যানিমেশনে আপনার নিজস্ব কন্ট্রোল পাচ্ছেন। যেটা আমি আমার এই চ্যানেলে কিন্তু আগে কখনো এই স্মুথ অ্যানিমেশনটা দেখানো হয় নাই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে সেই স্মুথ অ্যানিমেশনটা শিখিয়ে দিলাম। অ্যাডভান্স কোর্সগুলো আপনারা যে জায়গায় টাকা দিয়ে আসলে কোর্স করেন, সেই সমস্ত জায়গায় এই সমস্ত কাজই দেখাবে। এর থেকে বাইরে আসলে আর কোনো কিছু নাই যে আপনাকে অন্য কোনো কিছু দেখাবে। এগুলোই দেখাবে। আমার মনে হয় যে ফ্রিতে পেয়ে অনেকে হয়তো মনোযোগ সহকারে প্র্যাকটিস করছেন না বা দেখছেন না। টাকা দিয়ে আবার এসব কোর্স করলে ঠিকই প্র্যাকটিস করতেও ভালো লাগতো, শিখতেও ভালো লাগতো, তাই না? তো যাই হোক, যারা আপনারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভ্যালু দিচ্ছেন বলে এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখছেন। তারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগে যে হ্যাঁ, আপনারা ভাইয়ারা ভিডিওগুলো দেখে এট লিস্ট উপকৃত হচ্ছেন। আমাদের বেশ কিছু জুম ইন, জুম আউট, ইফেক্ট, ওপাসিটি আমরা আবার যদি চাই ওপাসিটিটাকে বাড়িয়ে দিব। এখান থেকে একটা কি ফ্রেম দিলাম। এখানে এসে আবার আমাদের ওপাসিটি 100 এ চলে গেল। হুম? 100% করে দেই। ওকে, 100 এ চলে গেল। দেখেন আবার চলে আসছে। হুম? এগুলোকে আমরা চাইলে অ্যানিমেশন করতে পারবো। এই যে এখান থেকেও যদি এটাকেও চাই আমরা স্মুথ করতে, আমরা এদেরকেও কি স্মুথ করে দিতে পারবো, তাই না? তো এখান থেকে আপনারা চাইলে সিমিলার ভাবে এদেরকে স্মুথ করে দিতে পারেন। আর এখানে দেখেন ২ টা করে লাইন দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আসলে যখন জুম করা হয় কোনো কিছুকে, হ্যাঁ? বা ওপাসিটি কম বেশি করা হয়। জুম করা হলে যে বিষয়টা হয় এক্স এবং ওয়াই ২ টা এক্সিস এর মান একত্রে বাড়ে এবং একত্রে কমে। এই কারণে ২ টা করে কার্ভ আসে। আদারওয়াইজ কিন্তু আমরা একটা করে কার্ভ পেয়েছি। তো এই ক্ষেত্রে ২ টা করে কার্ভ পাবেন জুম করতে গেলে, হ্যাঁ? অথবা ওপাসিটি এই ধরনের কাজগুলো কিন্তু আপনার ওভারঅল ভিডিওর এক্স এবং ওয়াই এক্সিস অর্থাৎ আপনার ভার্টিক্যাল বা হরিজন্টাল ২ টা একত্রে বাড়ে এবং কমে। এই কারণে এই ২ টা করে কার্ভ পাবেন। এখন সিমিলার প্যাটার্ন আমরা যদি একটা অ্যারো শেপকে এখানে এড করে এটাকে ছোট করি, কোনো কিছু পয়েন্ট করে দেখাতে চাই। সাপোজ এটা স্ক্রিনের বাইরে ছিল। পজিশন সিলেক্ট করলাম। এতটুকুতে এসে এটা আমাদের পয়েন্ট করে দেখালো। তাহলে আমরা এইখানে দেখেন আমাদের এইখানে আসলো। এরকমটা আপনার মাথায় আসছে কি চিন্তা ভাবনা যে ধরেন আমরা এটাকে আরেকটা কি ফ্রেম দিলাম, জুম আউট করলাম। এটার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এই যে জুম আউটটা হচ্ছে, হওয়ার সাথে আমাদের এই যে আ উপরের অ্যারোটা, এই অ্যারোটা হচ্ছে আমাদের এটাকে ফলো করবে। তাতে সেন্টার লাইনের সাথে এটা মুভমেন্ট করবে। তার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এইখান থেকে একটা কি ফ্রেম দিলাম। কিবোর্ড থেকে রাইট অ্যারো একটা করে প্রেস করবেন, একটা করে ফ্রেম সামনে যাবে। এই জায়গাটা আমরা একটু ফাস্ট করছি যদিও আপনি এইখান থেকে শুরু করাটা উচিত। আপনি এইখানে পয়েন্ট করলেন। হুম? এই যে এখান থেকে শুরু করছি আমি এখন। মানে এটা ধীরে পিছনের দিকে যাচ্ছে না? এই যে এই জায়গা থেকে সরে গেছে। এখন এই জায়গায় আমরা আরেকটা কি ফ্রেম দিয়ে এটাকে আমরা কিছুটা মুভ করাইতে পারছি। এই যে। অর্থাৎ ট্র্যাকিং। এক্ষেত্রে আমি আরেকটা ভিডিও নেই। তাহলে আপনাদের ট্র্যাকিংটা বোঝাতে সুবিধা হবে। এখানে আমরা একটা বাইকের ভিডিও নিয়েছি। তো এটাকে একটু জুম আউট করে দিতে হবে। ওকে। তো এই বাইকের ভিডিওটা ধরেন আমাদের এই বাইকটা মুভমেন্ট করছে। এটার সাথে ট্র্যাকিং। যদিও Adobe Premiere Pro তে কোনো ট্র্যাকিং সিস্টেম নাই। হ্যাঁ? আপনি এখানে অটো ট্র্যাকিংটা আসলে করতে পারছেন না। এখানে ম্যানুয়াল ট্র্যাকিং করতে হয়। ম্যানুয়াল ট্র্যাকিং আপনার ছোটখাটো কাজের জন্য তো আর আপনি Adobe After Effects শিখতে যাবেন না। এত জটিল সফটওয়্যার নিয়ে কাজ করতে যাবেন না। যেহেতু Adobe Premiere Pro শিখছেন, তো আপনি এখানে ছোটখাটো একটা ট্র্যাকিং এর জন্য আপনি এখান থেকেই করতে পারবেন। এটা ম্যানুয়াল ট্র্যাকিং বলে। অর্থাৎ আমরা অ্যানিমেশনের পাশাপাশি কিন্তু ট্র্যাকিং সিস্টেমটা একটু শিখে নিচ্ছি। এই ক্লাসটা আপনাদের যথেষ্ট ভ্যালু প্রদান করবে। ওকে? ধরেন আমরা এইখানে অ্যারোটাই নিচ্ছি। আমাদের যে অ্যারোটা নেওয়া হয়েছে এই অ্যারোটাকে সিলেক্ট করব। এটা অনেক বড় একটা পিএনজি, হ্যাঁ? এটাকে আমরা ধরেন রোটেট করে দিচ্ছি। এখান থেকে রোটেট করে দিতে পারছেন। এটাকে আমরা আবার একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাকে ছোট করে দেই আরেকটু, 1 করে দেই। এইটার হেডলাইট যেখানে যাবে আমাদের পয়েন্ট গুলো সেখানেই হবে। আমরা একটা করে কি ফ্রেম সামনে যাব আর একটু করে এটাকে অ্যাডজাস্ট করব। এই যে আমাদের উপরে চলে গেছে। আমরা আবার এটাকে একটু নিচে দিব। আবার সামনে যাব। এখন পর্যন্ত ঠিক আছে। আবার একটু সামনের দিকে দিয়ে দেই। আবার এটাকে একটু নিচের দিকে দিয়ে দেই। আবার এটা সামনে চলে গেছে।
আবার ডিসট্যান্স তৈরি হয়েছে। অর্থাৎ একটা করে কি ফ্রেম ধরে করার নিয়ম। যদিও আপনি এটা যেভাবে হোক অ্যাডজাস্টমেন্ট করছেন। তা আমি যেহেতু টিউটোরিয়াল করছি আপনাদের একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি যে আসলে আউটপুটটা কি হয়। এই যে আবার অনেক গ্যাপ হয়ে গেছে, এত গ্যাপ দেওয়া যাবে না। তো প্রত্যেক ফ্রেমে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে থাকবেন। XY ২ টাকে দিয়েই আপনি অ্যাডজাস্ট করতে থাকবেন। প্রত্যেক কি ফ্রেমে করলে ভালো হয় কি একদম স্মুথ হয় বিষয়টা। এখন দেখেন এতটুকুতে যে কাজটা হয়েছে, আমাদের মনে হবে এই অ্যারোটা এই হেডলাইট বরাবর টার্গেট করে এটার সাথে মুভমেন্ট করছে। তাই না? এই যে দেখেন। এখন কিন্তু সরে গেছে। হ্যাঁ? কেননা আমরা এখান থেকে আর কি ফ্রেম এড করি নাই। যদি কি ফ্রেম কন্টিনিউ এড করে যেতাম মনে হতো এটার সাথে এটা একদম ফলো করছে। অর্থাৎ যেটাকে আমরা অটো ট্র্যাকিং বলি, সেরকম অটো ট্র্যাকিংটা কিন্তু আমরা এখানে আপনাদেরকে শিখালাম। অটো তো আর হচ্ছে না, আমরা এই কারণে ম্যানুয়াল ভাবে ছোটখাটো কাজের ক্ষেত্রে অনেক সময় আমরা ফিঙ্গার দিয়ে কোনো কিছু আইডেন্টিফাই করা বুঝাতে চাই ভিডিওর মধ্যে। তখন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এই টুকটাক কিন্তু আপনাকে এই ট্র্যাকিং, মোশন গ্রাফিক্স এই ধরনের কাজগুলো দরকার হয়। সেক্ষেত্রে আপনি এগুলোকে প্রপারলি ইউজ করতে পারবেন এই কি ফ্রেমের মাধ্যমে। আপনার অন্য কোনো কিছু জানার দরকার নেই। আপনি এই কি ফ্রেম দিয়ে সমস্ত কাজ করতে পারবেন। আপনি যদি চান এই প্রত্যেকটা কি ফ্রেমকে স্মুথ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে এই যে এই কার্ভটা পেয়েছেন, এই কার্ভগুলোকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন। অলরাইট? এই কাজগুলো দেখেন আমরা সিমিলার ভাবে কোনো একটা ইমেজের ক্ষেত্রেও যদি ব্যবহার করি, ভিডিও ইমেজের ক্ষেত্রে একই জিনিস। আপনি যদি এই একটা সামান্য একটা ধরেন আমরা একটা ইমেজ দিয়েছি। এই ইমেজটা তো স্টিল ভাবে ভিডিওতে যদি আমরা দেখাই, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলো বুঝতে হবে। স্টিল ইমেজ দেখাই। এই ধরেন এখন কথা বলছি, স্টিল একটা ইমেজ। এটা ইন্টারেস্টই থাকছে না। এই ভিডিওতে মানুষ দেখবে কেন? এখানে তো কোনো মুভিং এলিমেন্ট নাই। মানুষের অ্যাট্রাকশন ধরে রাখার জন্য আপনি এখান থেকে স্কেল সিলেক্ট করবেন। কিছুটা সামনে যান বা পুরো ভিডিওটাকে আপনি শেষ পর্যন্ত যান। এটাকে জুম করে দেন। দ্যাটস ইট। এই ২ টা কি ফ্রেমই দেখেন আপনার ম্যাজিকের মতো কাজ করবে। এই যে আপনার ভিডিও ধীরে জুম হচ্ছে। এখন ধরেন এখানে আপনি যদি আবার একটু কার্ভ নিয়ে একটু কাজ করেন, হ্যাঁ? কার্ভগুলোকে একটু সিলেক্ট করেন। এগুলোকে একটু স্মুথ করে দেন। টেনে স্মুথ করে দিচ্ছি। এখন দেখেন ভিডিওটা দেখতে আরো বাটার স্মুথ এবং সুন্দর লাগছে। এতে কি আপনার যে অডিয়েন্সের অ্যাট্রাকশন সেটা খুব সুন্দরভাবে আপনি ধরে রাখতে পারছেন। দেখেন এতটুকু সময়ের ভিতরে আমরা যে কাজগুলো করলাম এগুলোকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করেও দেখি এখন দেখতে ভালো লাগবে। কেননা এতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো ছিল বোরিং এলিমেন্ট আর এখন এগুলো হয়ে গেছে কি খুব চমৎকার অ্যানিমেশন করা, হ্যাঁ? জুম ইন, জুম আউট হচ্ছে। এতে অডিয়েন্স বা ভিডিওটা দেখতেও ভালো লাগছে। যদি এই ভিডিওগুলো এরকমই জাস্ট সাদামাটা থাকতো, তাহলে এটা দেখার প্রতি আগ্রহ খুব বেশি সময় আমার নিজেরই থাকতো না। তো আপনার কিভাবে থাকবে, তাই না? তো আপনি যখন এডিট করবেন, আপনার নিজেকে দিয়ে আগে বিচার বিশ্লেষণ করবেন। আপনি অন্যের ভিডিওতে কোন ধরনের এডিটগুলো আপনার দেখতে ভালো লাগছে বা কোন ধরনের জিনিসগুলো ভালো লাগছে না, তাহলে আপনি কিন্তু নিজে থেকেই সেই জিনিসগুলো আরো ইমপ্রুভমেন্ট করতে পারবেন। আমি আপনাদের কিন্তু মোটামুটি বেশ ভালোই কাজ এই ভিডিওতে আয়ত্ত করানোর চেষ্টা করেছি। আপনারা যদি এখন এই জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ভিডিও এডিটিং এ খুব চমৎকার আউটপুট রেজাল্ট দিতে পারবেন। আর চাইলে আপনারা কোন ধরনের কাজগুলো করছেন বা আপনাদের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা এগুলো আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আপনারা আমাকে সরাসরি পেজে মেসেজ করতে পারবেন যে ভাই আমি এডিট করেছি এরকম হয়েছে। আমি যদি আপনাদের এডিটগুলো দেখি এটা আমার পার্সোনালি স্যাটিসফ্যাকশন, আমার নিজের কাছেও ভালো লাগবে যে হ্যাঁ আপনারা এটলিস্ট কাজ শিখতে পেরেছেন। এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগবে। তো আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন আছে এটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলে আমাদের পরবর্তী ক্লাস আপলোড করা হলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।